হ্যালো এভরিবডি। আজকে আমরা 2018 সালের বিভিন্ন ব্যাংক পরীক্ষায় আসা ভোকাবুলারিগুলো নিয়ে আলোচনা করব। এই ভোকাবুলারিগুলো কিভাবে আমরা টেকনিক দিয়ে ছন্দ দিয়ে মনে রাখতে পারি সেটা আমরা দেখব। এটা 2018 সালের চতুর্থ ভিডিও। এর আগে 2019 সালের সবগুলো ভিডিও, 3টা ভিডিও প্রকাশ করা হয়েছে, যাতে 2019 সালের সব ভোকাবুলারি এভাবে দেখানো হয়েছে। 2018 সালের ভোকাবুলারি, সব ব্যাংকে আসা ভোকাবুলারিগুলো এভাবে দেখানো হচ্ছে। তো প্রথমে আছে ওয়ান ব্যাংক লিমিটেড অফিসার। এটা এক্সাম ডেট ছিল 29 জুন 2018। আমরা এখন ভোকাবুলারি পার্ট দেখব। প্রথমে আছে ইম্পারমিবল। ইম্পারমিবল শব্দের অর্থ হলো অপ্রবেশ্য, অভেদ্য। Impossible to pass through or enter without leak. Waterproof, water resistant, free from holes. Impenetrable, অর্থাৎ এগুলো ইম্পারমেবল এর সিনোনিম, অপ্রবেশ্য, অভেদ্য। তো এটা আমরা একটা সেন্টেন্সের সাহায্যে মনে রাখতে পারি। He imported a watch for me which was highly water resistible. অর্থাৎ সে আমার জন্য একটা ঘড়ি কিনেছিল, ঘড়ি ইম্পোর্ট করেছিল, যেটা ছিল খুবই ওয়াটার রেজিস্টিবল, অর্থাৎ পানি প্রবেশ করতে পারে না, পানি অপ্রবেশ্য, পানি অভেদ্য। তো এই সেন্টেন্স থেকে আমরা ইম্পারমেবল শব্দটা বের করে আনতে পারি। ইম্পোর্টেড থেকে আমরা ইম্পার নিতে পারি, এবং মি থেকে মি, এবং রেজিস্টিবল থেকে এবল, ইম্পারমিবল। এভাবে আমরা ইম্পারমিবল শব্দটা এখান থেকে নিতে পারি। সেই সাথে ওয়াটার রেজিস্টেবল শব্দের অর্থ হলো অপ্রবেশ্য, অভেদ্য, সেটাও আমরা এই সেন্টেন্স থেকে পেয়ে যাচ্ছি। পরের শব্দটি হলো পোরাস। পোরাস শব্দের অর্থ হলো প্রবেশযোগ্য, ভেদ্য, ছিদ্রযুক্ত, ঝাঁঝর, বহুরন্ধ্র, রন্ধ্রীয়। ইংলিশ সিনোনিমগুলো হচ্ছে ইন্টারেবল, পারমিবল, পেনিট্রেবল, লিকি, অর্থাৎ প্রবেশযোগ্য, ভেদ্য, ছিদ্রযুক্ত, ঝাঁঝর, বহুরন্ধ্র, রন্ধ্রীয়। তো এটা আমরা একটা সেন্টেন্স দিয়ে মনে রাখতে পারি। পোর পিপল লাইক আস ওয়ার নট ওয়াটার রেজিস্টেবল ওয়াচ। অর্থাৎ আমাদের মতো গরিব লোক ওয়াটার রেজিস্টেবল ওয়াচ আমরা পড়ি না, মানে ওয়াটার রেজিস্টেবল ঘড়ি আমরা পড়ি না। অর্থাৎ পোর থেকে আমরা পোর নিতে পারবো, এবং আজ থেকে আজ নিতে পারবো। এভাবে আমরা পোরাস শব্দটি এখান থেকে মনে রাখতে পারবো। এরপরের শব্দটি হচ্ছে ল্যাকনিক। ল্যাকনিক শব্দের অর্থ হলো সংক্ষিপ্ত, ব্রিফ, শর্ট, ফিউ ওয়ার্ডস, রেটিসেন্ট, কনসাইজ। তো ল্যাকনিক শব্দটা আমরা একটা সেন্টেন্স বা ছন্দ দিয়ে মনে রাখতে পারবো। সেটা হলো ল্যাক অফ হিস্টোরিয়নিক ওয়ার্ডস, অর্থাৎ ঐতিহাসিক কথাবার্তার অভাব, তার মানে সংক্ষিপ্ত। সুতরাং ল্যাকনিকের অর্থ যে সংক্ষিপ্ত, সেটাই সেন্টেন্সে আছে। তো ল্যাক থেকে আমরা ল্যাক নেব, এবং হিস্টোরিয়নিক থেকে অনিক নেব। এভাবে আমরা ল্যাকনিক শব্দটি এখান থেকে পেয়ে যাব। পরের শব্দটি আছে সাপ্লিকেট। সাপ্লিকেট শব্দের অর্থ হলো অনুনয়, বিনয়, কাকুতি মিনতি করা, রিকোয়েস্ট, ক্রাই, আপিল, আস্ক। অর্থাৎ এটা আমরা একটা ছন্দের সাহায্যে মনে রাখবো। ক্রাইং ফর সাপ্লাই কাট অফ রটেন অনিয়ন, অর্থাৎ পচে যাওয়া, পচা পচা পেঁয়াজের সাপ্লাই কাটের জন্য একটা অনুনয় বিনয় করা হচ্ছে, কাকুতি মিনতি করা হচ্ছে। তো এই সাপ্লাই কাট থেকে আমরা সাপ্লিকেট মনে রাখতে পারবো।
পরের শব্দটি হলো ইভেড। ইভেড মানে এড়িয়ে যাওয়া, কৌশলে পরিহার করা, অ্যাভয়েড, এসকেপ। তো আমরা এটা সাপোজ ধরে নিতে পারি ইভেড শব্দটি অ্যাভয়েড থেকে এসেছে, অ্যাভয়েড, ইভেড। পরের শব্দটা হলো রিবাপ। রিবাপ শব্দের অর্থ হলো প্রত্যাখ্যান করা, প্রতিহত করা, রূঢ় প্রত্যাখ্যান। রিফিউজ, রিজেক্ট। তো এটা আমরা মনে রাখতে পারি রিফিউজ বাফেট অফার, অর্থাৎ বাফেট অফার রিফিউজ করা হয়েছে। বাফেট অর্থাৎ বুফে, যেটাতে আমরা অনেক যা ইচ্ছা তাই খেতে পারি, এই ধরনের একটা অফার, এই ধরনের একটা রেস্টুরেন্ট থেকে যে অফার আসছে, বুফে রেস্টুরেন্ট, সেটা রিফিউজ করা হয়েছে। তো রিফিউজ থেকে রি এবং বাপ থেকে বাপ, রিবাপ। অ্যাসেটিক শব্দের অর্থ হলো সাধু, তপস্বী। এ পারসন হু প্র্যাকটিসেস সেভিয়ার ডিসিপ্লিন অ্যান্ড অ্যাবস্টিনেন্স, অর্থাৎ সাধু ব্যক্তিরা প্রচুর ডিসিপ্লিন এবং সংযমতার ভিতরে থাকে। পরের শব্দটি রিফালজেন্ট। রিফালজেন্ট শব্দের অর্থ হলো জাজ্বল্যমান, অত্যুজ্জ্বল। শাইনিং ব্রাইটলি, লাইটিং ব্রাইটলি, ফ্লেমিং। তো এটা আমরা মনে রাখতে পারি রিফিল, লাইটিং, আর্জেন্ট। তো রিফিল থেকে রিফাল এবং আর্জেন্ট থেকে জেন্ট নিয়ে আমরা রিফালজেন্ট মনে রাখতে পারি। আর রিফিল, লাইটিং, আর্জেন্ট মানে জরুরি, লাইটিংটা আবার পুনরায় চালু করে দিতে বলা হচ্ছে। আর লাইটিং বলতে কিন্তু যে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে লাইটিং করা হয়, সেটা কিন্তু অনেক জাজ্বল্যমান, অত্যুজ্জ্বল, সেটা ব্রাইটলি শাইনিং করে। সুতরাং রিফালজেন্টের অর্থ আমরা এখান থেকে পেয়ে যাব। ল্যাকলাস্টার শব্দের অর্থ হলো নিষ্প্রভ, দ্যুতিহীন। ল্যাক অফ ব্রাইটনেস, ডিম, ডাল। তো এটা আমরা মনে রাখতে পারি ল্যাক অফ লাস্ট স্টার বাল্ব, অর্থাৎ লাস্ট যে স্টার বাল্বটা আমরা কিনেছি সেটা নষ্ট হয়ে গেছে অথবা ভেঙে গেছে, যাই হোক কিছু একটা হয়েছে, সুতরাং সেটার অভাব রয়েছে, সেটা নেই। সেজন্য ল্যাক থেকে ল্যাক, লাস্ট থেকে লাস্ট এবং স্টার থেকে স্টার, ল্যাকলেস্টার। তো সেই লাইটের অভাবের কারণেই একটা আলোহীন অবস্থা, নিষ্প্রভ, দ্যুতিহীন অবস্থা রয়েছে, যেটা ল্যাকলেস্টারের অর্থ। প্লামমেট শব্দের অর্থ হলো ফল ডাউন কুইকলি অ্যান্ড সাডেনলি, মানে দ্রুত ফল ডাউন করে এবং হঠাৎ করে ফল ডাউন করে। তো এটা আমরা মনে রাখতে পারি প্ল্যানমেট এ সাডেন ফল, মানে কোন একটা প্ল্যান করা হয়েছিল, সেটা হঠাৎ করে ফল করেছে। তো এই প্ল্যানমেট থেকে আমরা প্লামমেট শব্দটা মনে রাখতে পারবো। মেডল মানে হস্তক্ষেপ করা, মেডল, মেডল, ইন্টারফেয়ার, ইন্টারভিন, ট্রেসপাস। তো হস্তক্ষেপ করা, এটা কোনো কিছুতে মিডিল হ্যান্ড দেয়া। তো আমরা মিডিল হ্যান্ড থেকে আমরা ধরে নিতে পারি মিডল এসেছে, সাপোজ এটা। সোয়ার্ভ শব্দের অর্থ হলো একদিকে ঘোরানো, অ্যান অ্যাব্রাপ্ট চেঞ্জ অর টার্ন অফ ডিরেকশন, হঠাৎ করেই একদিকে ঘুরিয়ে ফেলা। তো সারভাইভিং ফর টার্নিং হিজ নেক আফটার অ্যাক্সিডেন্ট, অর্থাৎ কারো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে সারভাইভ করছে, তার ঘাড়ে ব্যথা, একদিকে তার ঘাড় ঘোরানোর জন্য, কিন্তু সে পারছে না, কিন্তু সে সারভাইভ করছে, অর্থাৎ তার ঘাড় সে একদিকে ঘোরাতে চাচ্ছে, যেটা সোয়ার্বের অর্থ। সেই সাথে আমরা সারভাইভ থেকে সোয়ার্ব শব্দটা মনে রাখবো। এক্সডিম্পোর শব্দের অর্থ হলো উপস্থিত মত। স্পিচ উইথাউট প্রিপারেশন, ইম্প্রোভাইজ, ইমপ্রম্পটু। তো আমরা
এক্সট্রিমপোর মনে রাখতে পারি এক্সট্রিম থেকে এক্সট্রিম, পোর থেকে পোর, এক্সট্রিমপোর। আর এক্সট্রিম পোর স্পিচ বলতে বোঝাচ্ছে খুবই গরিব একটা পোর স্পিচ হয়েছে, যেহেতু এটা উইথাউট প্রিপারেশন ছিল, এটা উপস্থিত মত, সুতরাং এটা একটা গরিব, একটা পোর টাইপের ইয়ে হয়েছে আর কি, উপস্থিত মত হয়েছে, একটা গরিব টাইপের স্পিচ হয়েছে আর কি, বক্তৃতাটা গরিব টাইপের হয়েছে। ইম্প্রোভাইজ শব্দের অর্থ হলো উপস্থিত মত, স্পিচ উইথাউট প্রিপারেশন, এক্সিটিম্পোর, ইমপ্রম্পটু। তো এটা আমরা আরেকটা ছন্দ দিয়ে মনে রাখবো, ইম্পর্টেন্ট স্পিচ অফ ভাইস প্রেসিডেন্ট দো ইট ওয়াজ উইথাউট প্রিপারেশন। এক্ষেত্রে আমরা দেখছি যে এই ভাইস প্রেসিডেন্ট একটা ইয়ে দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন, কিন্তু সেটা ছিল উইথাউট প্রিপারেশন, মানে অর্থাৎ কোনো প্রিপারেশন ছিল না, তারপরেও সেটা ভালো হয়েছে, ইম্পর্টেন্ট স্পিচ হয়েছে। তো আমরা এই ইম্পর্টেন্ট থেকে ইমপ্রো এবং ভাইস থেকে ভাইস, এই দুটো থেকে আমরা ইম্প্রোভাইজ মনে রাখতে পারবো। তো উইদাউট প্রিপারেশনের যে বক্তৃতা দেওয়া হয়েছে, একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে খুবই এক্সট্রিম পোর হয়েছে, আর একটা ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়েছে। স্টেক শব্দের অর্থ হলো বাজি ধরা, বাজির টাকা, বিট গাম্বলিং, বিট মানি। তো এটা আমরা মনে রাখতে পারি স্টক অফ গাম্বলিং মানি, অর্থাৎ গাম্বলিং মানির একটা স্টক, এই স্টক থেকে আমরা স্টেক নিতে পারি। প্রপারিটি অর্থ হলো যথাযথ, উপযুক্ততা, ন্যায়, যৌক্তিক। ইংরেজিতে আমরা বলতে পারি প্রপার, অ্যাকুরেট, অ্যাকসেপ্টেড, এক্সাক্ট, লজিক্যাল অথবা রাইট, বিহেভিয়ার অ্যান্ড মোরালস। হেডনিস্ট শব্দের অর্থ হলো যে প্লেজার সিকার, যে সবসময় আনন্দ খোঁজে, আনন্দবাদী দার্শনিক। তো হেড অন ইনজিস্ট ফর প্লেজার, অর্থাৎ মাথার ভিতরে সবসময় প্লেজার খোঁজার জন্য জেদ ধরে থাকে। ধরা যাক একজনের মাথার ভিতরে সবসময় জেদ ধরে থাকে আনন্দ পাওয়ার জন্য, তো আনন্দবাদী দার্শনিক, সে সবসময় আনন্দ খোঁজে। তো হেড অন ইনজিস্ট থেকে হেডনিস্ট, এভাবে আমরা শব্দটা মনে রাখতে পারি। রেক্লুজ শব্দের অর্থ হলো নির্জনবাসী, নিঃসঙ্গ, সন্ন্যাসী। অ্যালোন, সলিটারি, এ পারসন হু লিভস অ্যালোন। তো এটা আমরা মনে রাখতে পারি, রেকর্ড ইজ লুজ অ্যাজ ইট ওয়াজ ডান বাই এ ম্যান হু লিভস অ্যালোন। রেকর্ডটা লুজ হয়েছে, মানে রেকর্ডটা তেমন ভালো হয়নি, কারণ এটা তৈরি করা হয়েছে এমন একজন লোক দ্বারা যে একা একা থাকে আর কি, অর্থাৎ সে তেমন কাজ জানে না, সেই জন্য রেকর্ডটা ভালো হয় নাই, আনাড়ি আর কি, খুব একটা ভালো কাজ পারে না, একা একা বাস করে। তো এই রেকর্ড থেকে রেক এবং লুজ থেকে রেকলুজ, এইভাবে আমরা রেকলুজ শব্দটা মনে রাখতে পারবো। স্টোইক শব্দের অর্থ হলো নির্বিকার, এ পারসন হু ক্যান এন্ডিওর পেইন অর স্ট্রোক, অর্থাৎ একজন ব্যক্তি আঘাত সহ্য করতে পারে, যে আঘাত সহ্য করতে পারে সে তো নির্বিকারই বলা যায়। তো এই স্ট্রোক থেকে আমরা ধরে নিতে পারি স্টোইক এসেছে। পরের শব্দটি আছে কনভার্জ শব্দের অর্থ মুভস টুয়ার্ডস সেম ডিরেকশন, অর্থাৎ একই বিন্দুতে মিলিত হয়, একই কেন্দ্রাভিমুখী হওয়া।
ভার্জেস অফ এ কোন মুভস টুয়ার্ডস সেম ডিরেকশন, অর্থাৎ একটা কোণের কিনারাগুলো সেটা একই দিকে মুভ করে। একটা কোণের যে কিনারাগুলো সেগুলো একই দিকে মুভ করে। তো এই ভার্জেস অফ এ কোণ থেকে কনভার্স, এভাবে আমরা কনভার্স শব্দটি মনে রাখতে পারবো। এবং যেহেতু একই বিন্দুতে এই কিনারাগুলো কেন্দ্রাভিমুখী হচ্ছে, একই বিন্দুতে মিলিত হচ্ছে, সেহেতু কনভার্জেন্স অর্থও এই সেন্টেন্স থেকে পাওয়া যাচ্ছে। ইনফ্লেট শব্দের অর্থ হলো ইনক্রিজ বাই লার্জ অ্যামাউন্ট, সুয়েল ফলানো, স্ফীত করা। কুয়েল শব্দের অর্থ হলো সাপ্রেস, দমন করা, পুট অ্যান এন্ড টু, এটাও দমন করা, শেষ করা। পুট ডাউন, দমন করা। কাম মানে শান্ত করা, কোয়াইট অর্থ শান্ত করা, কুল ডাউন শান্ত করা, সুদ অর্থ প্রশমিত করা, মিটিগেট প্রশমিত করা। তো কুইল, এটা আমরা কুল থেকে মনে রাখবো, কুল থেকে কুয়েল আসছে, এভাবে একটা সাপোজ ধরে নেব। কুল ডাউন মানে শান্ত হও, এখান থেকে কুয়েল শব্দটা আমরা মনে রাখতে পারবো। ফোমেন শব্দের অর্থ হলো পারসুয়েট, প্ররোচিত করা, মোটিভেট প্ররোচিত করা, ইনস্টিগেট প্ররোচিত করা, ইনসাইট প্ররোচিত করা মানে লালন করা। তো এটা আমরা একটা সেন্টেন্সের সাহায্যে মনে রাখতে পারি। শেভিং ফ্রম সেন্ট টু পারসুয়েট হোম শেভিং, অর্থাৎ শেভিং ফোম সেন্ট করা হয়েছে তাকে প্ররোচিত করার জন্য, যে শেভ করার জন্য প্ররোচিত করতে। তো ফোম সেন্ট থেকে ফোমেন্ট আমরা মনে রাখতে পারবো। থ্রিফ্ট শব্দের অর্থ হলো ইকোনমিক, মিতব্যয়িতা। অন্যদিকে থেফট শব্দের অর্থ হলো স্টিলিং, চুরি করা। এই দুটো শব্দ যাতে গুলিয়ে না যায় সেজন্য দেওয়া হয়েছে। কমপ্লাইসেন্স শব্দের অর্থ হলো পোলাইটনেস, ভদ্রতা, প্রপার ম্যানার, সৌজন্য, কার্টেসি ভদ্রতা, সিভিলিটি সৌজন্য, ডিসেন্সি সৌজন্য, এটিকুয়েট শিষ্টাচার। তো আমরা একটা সেন্টেন্স দেখি। হিজ কমপ্লেন মেক্স সেন্স, তার কমপ্লেন সেন্স তৈরি করছে। হি নোস সিভিলিটি, অর্থাৎ সে সৌজন্য জানে আর কি, সে সভ্যতা জানে, সভ্য জানে, কারণ তার কথাবার্তা, তার কমপ্লেইন সেটা মেক্স সেন্স করতেছে। সুতরাং কমপ্লেইন থেকে আমরা কমপ্লাই এবং সেন্স থেকে সেন্স মনে রাখবো, কমপ্লাইসেন্স। চার্লিশনেস শব্দের অর্থ হলো ইম্পলাইটনেস, রাড, আনপ্লিজেন্ট, ইনডিসেন্ট, আনসিভিলাইজড, অসভ্যতা, অভদ্রতা। ইম্পলাইটনেস অভদ্রতা, রাড আনপ্লিজেন্ট, ইনডিসেন্ট অভদ্রতা, আনসিভিলাইজড অসভ্যতা। চার্লিশনেস। তো এটা আমরা একটা সেন্টেন্স দেখি। চাইল্ডিশনেস ইন অ্যাডাল্টস বিহেভিয়ার ইজ আনপ্লিজেন্ট, অর্থাৎ একজন অ্যাডাল্টের বিহেভিয়ারে যদি চাইল্ডিনেস থাকে তবে সেটা আনপ্লিজেন্ট, সেটা অসভ্যতা, অভদ্রতা হয়ে যায়। যেমন একটা শিশু একটা মহিলার সাথে যেরকম করে একটা বড় মানুষ যদি তেমন করে, তাহলে সেটা কিন্তু অসভ্যতা, অভদ্রতা হয়ে যায়। তো এই চাইল্ডিশনেস থেকে আমরা চার্লিশনেস মনে রাখতে পারবো। বাইল শব্দের অর্থ হলো পাচক রস বা পিত্তরস। পাচক রস পেটে থাকে এবং খাদ্য পরিপাক করে, তাই ধরা যাক বেলি থেকে বাইল এসেছে। এটা প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ হলো রাগ, বিরক্ত, অ্যাঙ্গার, ইরিটেবিলিটি,
তো এটা আমরা একটা সেন্টেন্স দেখি, হি ইজ অ্যাংরি অ্যাজ হিজ বেলি ইজ এমটি। সে রাগান্বিত কারণ তার বেলি এমটি, মানে তার ক্ষুধা লেগেছে, তার পেট খালি। ইট ইরিটেটেড মি, এটা আমাকে বিরক্ত করেছে, অর্থাৎ তার এরকম এই ধরনের রাগ দেখে আমার বিরক্ত লেগেছে। তো অ্যাঙ্গার, ইরিটেবিলিটি দুটো এই সেন্টেন্স থেকে পাচ্ছি, আর আমরা বেলি থেকে বাইল শব্দটি এখান থেকে মনে রাখতে পারছি। মিমিক শব্দের অর্থ হলো কপি, অনুকরণ করা, নকল করা। মিমিরেটিং ওয়ার্ড টু ওয়ার্ড অন দ্য মাইক, অর্থাৎ মাইকে কেউ হয়তো কোনো বক্তৃতা দিচ্ছে কিন্তু সে মিমি পড়তেছে, মানে ওয়ার্ড টু ওয়ার্ড, মানে কোথাও লেখা আছে সেটা ওয়ার্ড টু ওয়ার্ড পড়ে সে মজা করার চেষ্টা করতেছে। তো এই মিমি থেকে মিমি, আর মাইক থেকে সি নিয়ে মিমিক, এভাবে আমরা মনে রাখতে পারি। আর ওয়ার্ড টু ওয়ার্ড পড়া মানে সেটা সে কপি করছে, নকল করছে। ট্যালন শব্দের অর্থ হলো শিকারী পাখির নখ। নেইল অফ এ হান্টার হোয়াইট বার্ড। তো ইগল হ্যাজ টল নেইল অন ইটস লেগ, অর্থাৎ ইগলের একটা লম্বা নখ আছে তার পায়ে, অর্থাৎ ইগলের পায়ে যে নখ আছে সেগুলো লম্বা লম্বা। তো টল অন থেকে ট্যালন, এভাবে আমরা এটা মনে রাখতে পারবো। ট্যালন এখানে টিএএল, টল থেকে টিএএল আসবে, ট্যালনে একটা এল। ক্লাউ, ক্লাউ শব্দের অর্থ হলো শিকারী পশুর নখ। ওটা ছিল শিকারী পাখির নখ, এটা হলো শিকারী পশুর নখ। নেইল অফ এ হান্টার হোয়াইট অ্যানিমল। তো প্যান্থার হাজ ক্লাউড কালারড নেইল, অর্থাৎ প্যান্থারের আর কি মেঘের রঙের নখ আছে আর কি, মেঘের যে রং সেই রঙের নখ আছে। তো ওই ক্লাউড থেকে ক্লাউ মনে রাখতে পারবো আমরা। আর যেহেতু নখটা প্যান্থারের, সে শিকারী পশু, সুতরাং শিকারী পশুর নখ সেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। পরের শব্দটি হলো লেয়ার। লেয়ার শব্দের অর্থ হোম অফ ওয়াইল্ড অ্যানিমল। ওয়াইল্ড অ্যানিমল সাধারণত গুহায় থাকে, পশুর গুহা, ডেরা, তাদের গুহাকে বলে ডেরা। তো লায়ার্স আর লাইক wild animals, so their home is called a lair. এখানে লায়ার শব্দটা হলো ইয়ার হবে, অর্থাৎ মিথ্যাবাদীরা। না, ঠিকই আছে, লায়ার্স মানে মিথ্যাবাদীরা। মিথ্যাবাদীরা হলো ওয়াইল্ড অ্যানিমাল, হিংস্র পশুর মতো, সুতরাং তাদের হোমটাকেও বলা হয় লেয়ার। এখানে লায়ার শব্দটি LIAR, লায়ার মানে মিথ্যাবাদী, আর এটা হলো লেয়ার LAIR, কিছুটা পার্থক্য আছে। স্যাংচুয়ারি শব্দের অর্থ হলো আশ্রয়স্থল, অভয়ারণ্য, পবিত্র স্থান। শেল্টার, স্যাংচুয়ারি অর্থ হলো শেল্টার, এ প্লেস অফ রিফিউজ অর সেফটি, আশ্রয়স্থল আর কি। হলি প্লেস, টেম্পল অর চার্চ। টেম্পল অর চার্চ একটা পবিত্র স্থান, সেখানে অনেক মানুষ আশ্রয়ও নেয়। আবার স্যাংচুয়ারির অর্থ হলো দুইটা, আশ্রয়স্থল, পবিত্র স্থান। পবিত্র স্থানগুলো সাধারণত অভয়ারণ্য হয়, সেখানে আপনি নির্ভয়ে থাকতে পারবেন, সেটা আশ্রয়স্থল হিসেবেও ব্যবহৃত হয়। A place where birds, animals can live protected from hunters, অর্থাৎ একটা স্থান যেখানে বার্ডস এবং অ্যানিমালস হান্টারদের কাছ থেকে আর কি নিরাপদে থাকে। তো একটা চার্চ কিংবা টেম্পলও
পাখি থাকে, টেম্পল থাকে, পাখি থাকে, অ্যানিমাল থাকে, মানুষ থাকে, সবাই বেশ নির্ভয়ে থাকতে পারে একটা পবিত্র স্থানে। তো এটা আমরা একটা সেন্টেন্সে দিয়ে মনে রাখতে পারি, স্যাং সেঞ্চুরি অফ সংস ইন দ্য টেম্পল। অর্থাৎ আচ্ছা, এখানে টেম্পল বার্ড হবে, টেম্পল বার্ড স্যাং সেঞ্চুরি অফ সংস ইন দ্য টেম্পল। অর্থাৎ টেম্পলে টেম্পল বার্ড যে থাকে সেই পাখিগুলো সেঞ্চুরি অফ সং বিভিন্ন গান গেয়েছে সেই টেম্পলে, পাখিদের গান আর কি, টেম্পল বার্ডদের গান। আবার এটা ধরা যেতে পারে যে একটা হোলি গান, পবিত্র গান, অর্থাৎ গজল টাইপের, যেটা টেম্পলে গাওয়া যায়। এ ধরনের হয়তো প্রচুর গান কেউ একজন গেয়েছে, সেঞ্চুরি অফ সংস। তো স্যাং থেকে আমরা স্যাং এবং সেঞ্চুরি থেকে চুয়ারি শব্দটি নিয়ে স্যাংচুয়ারি শব্দটি এখান থেকে মনে রাখতে পারবো। গাস্ট শব্দের অর্থ হলো এ সাডেন রাশ অফ ওয়াইন্ড, আকস্মিক দমকা বাতাস। রিবেট শব্দের অর্থ হলো ডিসকাউন্ট, ছাড় দেওয়া, পে ব্যাক ছাড় দেওয়া, ক্যাশব্যাক ছাড় দেওয়া, রিডিউস হ্রাস করা, ডিক্রিজ হ্রাস করা বা বাটা। ছাড় দেওয়া অর্থ হলো বাটা, রিবেট। তো আমরা এটা ধরতে পারি রিবেট শব্দটি এসেছে রিঅ্যাবেট থেকে। অ্যাবেট মানে কমানো, হ্রাস করা। তো আবারও হ্রাস করা হলো, রিঅ্যাবেট মানে আবারও হ্রাস করা হলো, অর্থাৎ এটা হ্রাস করা হলো, ছাড় দেওয়া হলো, বাটা হলো। তো আমরা এই রিঅ্যাবেট থেকে রিবেট শব্দটি এসেছে ধরে নিতে পারি। বারবার শব্দের অর্থ হলো হেয়ার কাটার, হেয়ার ড্রেসার, নাপিত। আর কুলিয়ার শব্দের অর্থ হলো কুল মাইনার, কয়লা খনিজ শ্রমিক। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। সবাই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে আবারও ধন্যবাদ।